হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাল দলিল আমাদের ঘরের পাশ দিয়ে ডানে বামে পিছনে সামনে সব দিকেই আছে। আপনারা অনেকেই ভুক্তভোগী, আমি জানি। আমাদের কাছে যখন কনসালটেশন নেন আমাদেরকে এই দুঃখের কথা বলেন। ব্যাপারগুলো কীরকম, যে আপনার বাবা বলতেছে যে এই জমিটা আপনার ভাইকে সে দেয় নাই, কখনোই দেয় নাই। আপনার মাও বলতেছে দেয় নাই। তারপর আপনি ছিলেন সৌদি আরব, আপনি সৌদি আরব থেকে এসে শুনলেন আপনার ভাই বড় ভাই একটা জমির দলিল দেখাচ্ছে, বলতেছে বাবা মারা যাওয়ার সময় এটা দিয়ে গেছে, বা মা মারা যাওয়ার সময় এটা আমাকে দিয়ে গেছে, অথবা তারা জীবিতই আছে, তারা বলছে বাবা আমি তো দেই নাই, এটা দলিল কখন দিলাম। বা আপনার বাবা মা একটু অসুস্থ, কথা টথা বলতে পারে না, হালকা পাতলা মস্তিষ্ক ইয়ের দিকে, নষ্টের দিকে। তো আপনার মনে হচ্ছে যে এটা তো সত্য না, মিথ্যা, যে দলিলটা জাল, কিন্তু আপনি আসলে এটা বাতিল করবেন কীভাবে বা চেক দিবেন কিভাবে। আবার আপনার দাদা তিনি বলতেছে এই জমিটা আমরা কখনোই দেই নাই, তো আপনার দাদা বেঁচে থাকতেই ওই জমিটা আপনার দাদার এক ভাই দখল করেছিল। জমিটা অনেক দাম, রাস্তার সাথে, সব ঠিক আছে। তো জমিটা 30-35 বছর আগে থেকেই ওই লোক দখল করে আছে। আপনার দাদা বলছে আমি তো এটা কখনোই দেই নাই, তো ওর কাছে গেল কেমনে, বা ও নিল কেন, বা নিচ্ছে কেন। বা ধরেন 30 বছর আগে নেই, এখন নিচ্ছে, দলিলটা বের করছে 30 বছর আগে, বলতেছে এই দেখো তুমি আমাকে দলিল করে দিয়েছিলে। এখন দাদা বলতেছে আমি দলিল করে দিলে এই জমিটা তো আমার কাছেই থাকতো, তো মানে তোমার কাছেই থাকতো, তাহলে আমার কাছে কেন এখনো পর্যন্ত আছে। তো এগুলো আপনারা বুঝেন যে আসলে অনেক এলাকার মিয়া মুরব্বী টুপি দাড়ি সুন্নতি পোশাক, হজ করে আসছেন, উমরা করে আসছেন, তো তারাও অনেক ক্রিমিনালি কাজকর্ম করে থাকে। তো এটা মনে করার কোনো কারণ নাই যে হচ্ছে সুন্নতি পোশাক পরলেই সে হচ্ছে সুন্নতি কাজকর্ম করবে। অনেক বড় বড় গ্রামের শয়তান এই ধরনের লেবাস পরে থাকে। তো এই লোকজনগুলোর মধ্যেই বয়স্ক লোকজনের মধ্যে ক্রিমিনাল মাইন্ডসেটটা বেশি যুবকদের চেয়ে। তো ধরনের জাল দলিলের আপনি ক্ষতিগ্রস্ত পাবলিক, আপনার একটা জমি যাচ্ছে বা গিয়েছে, আপনি ফেরত আনতে চান, তো প্রথম কাজ হতে হবে জাল দলিলটা বাতিল করতে হবে, তারপর না দখলে যাওয়া। বাতিল আপনি কিভাবে করবেন, খুবই সিম্পল কিছু টেকনিক আছে। প্রথম হচ্ছে জাল দলিল বাতিল না হলে যিনি ক্ষতিগ্রস্ত হবেন তিনিই মামলা করতে পারেন, অথবা সম্পত্তিতে যার স্বার্থ আছে তিনি কেবল এই মামলা করতে পারবেন। যিনি জাল দলিলের শিকার, যার কাছ থেকে জমিটা বিক্রি হয়েছে বলে দাবি করতেছে, সে লোক যদি থাকে তিনি দাবি করবেন, তাকে মামলাটা করতে হবে। তিনি যদি না থাকেন তাহলে যে কোনো ক্ষতিগ্রস্ত পাবলিক, তার ছেলে, তার মেয়ে, তার ভাগ্নে, তার ভাগ্নি, বা তার নাতিপুতি যারা এই জমির ওয়ারিশান, তাদের মধ্যে যে কোনো 1, 2, 5 মামলাটা করতে পারে। তারপর একাধিক ব্যক্তি পক্ষ হলে তাদের সবাই বা যে কোনো জন মামলা করতে পারবেন। একাধিক, যে বললাম যে অনেকগুলো ক্ষতিগ্রস্ত পাবলিক, তার মধ্যে চাইলে ধরেন আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত জাল দলিলটা হওয়ার কারণে, তো আমি একজন মামলা করলেও এটা হয়ে যাবে। তারপর সম্পত্তির মালিক বেঁচে থাকলে ভবিষ্যৎ উত্তরাধিকারী মামলা করতে পারবেন না। মানে আমি বেঁচে আছি, তখন আমাকেই মামলা করতে, আমি বেঁচে না থাকলে আমার নাতিপুতি, আপনার ছেলে মেয়ে এগুলো মামলা করতে পারবে। যদি বেঁচে থাকি তো আমাকেই করতে হবে। তারপর নাবালকের সম্পত্তি জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নিলে ওই নাবালকের অভিভাবক ওই নাবালক সাবালকত্ব অর্জনের পর সে নিজে মামলা করতে পারবেন। নাবালকের সম্পত্তি যদি জাল দলিল হিসেবে নিয়ে নেয়, তাহলে যতক্ষণ পর্যন্ত সে সাবালক হয় নাই ততক্ষণ পর্যন্ত তার যে নিযুক্ত অভিভাবক আছে, ফুফা, চাচা, দাদা, সে করতে পারে। আর যদি নাবালক নিজেই সাবালক হয়ে যায় 18 বছর পর, নিজেই মামলাটা করতে পারবে। যিনি কোনো দলিলকে জাল বা জোরপূর্বক সম্পাদিত বলে দাবি করবেন তাদেরকে তার দাবির সত্যতা প্রমাণ করতে হবে। মানে আমি যদি দাবি করি যে ওই জমির দলিলটা জাল, তাহলে আমাকেই প্রমাণ করতে হবে আদালতে মামলা করে যে ওটা আসলে জাল দলিল। মানে যে কোনো দাবি উত্থাপন করবে তাকেই করতে হবে, মানে তাকে, সে জমিটা দখলে আছে জাল দলিল নিয়ে, তাকে এটা করতে হবে না, আপনাকে করতে হবে। ওকে। দলিল বাতিলের মামলা করার জন্য কোর্ট ফি আইনের 2য় তফসিলে 117(3) অনুচ্ছেদে উল্লিখিত হয়ে কোর্ট ফি প্রদান করতে হবে। এটা যে অনুযায়ী কোর্ট ফি সেটা আপনাকে দিতে হবে। জাল দলিল সম্পর্কে জানার 3 বছরের মধ্যে দলিল বাতিলের মামলা করতে হবে। মানে দলিল সম্পাদিত হওয়া 3 বছরের মধ্যে না। ধরেন আপনি 40 বছর আগে দলিলটা জাল হয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি জেনেছেন হচ্ছে এই 1 বছর হলো, 1 বছরের মধ্যে মামলা করতে হবে, 6 মাসের মধ্যে করতে হবে, 1.5 বছরের মধ্যে করতে হবে, 2 বছরের মধ্যে করতে হবে, সর্বোচ্চ আপনি ধরেন 22 সালে জেনেছেন, আপনাকে 25-এর মধ্যে করতে হবে। 3 বছরের মধ্যে করতে হবে, তা না হলে এটা আদালত গ্রহণ করবে না। দলিল আংশিক বাতিলের মামলা করা যাবে যদি জাল দলিলটা পুরোটাই মিথ্যা না হয়, কিছু আংশিক হয়, বা আপনি আংশিক বাতিল করতে চান, বা আপনার অর্ধেক ডুপ্লিকেট মনে হয়, আপনি অর্ধেকের জন্য মামলা করতে পারেন। তারপর
দলিল বাতিলের মামলার সাথে অন্যান্য প্রতিকার যেমন দখল পাবার প্রার্থনাও করা যাবে, এর জন্য অতিরিক্ত কোর্ট ফি দিতে হবে। শুধু জাল দলিল বাতিল করলেই তো হবে না, আপনার দলিলটার জমিটার দরকার, দখল দরকার, তো আপনি তার সাথে সাথে দখলেরও আপনি প্রার্থনা করতে পারবেন। তবে দখল চাইতে গেলে এটার জন্য আবার সরকারকে কোর্ট ফি দিতে হবে, যা আমাকে জাল দলিলটাও বাতিল করে দেন, তার সাথে সাথে দখলও বুঝিয়ে দেন। জাল দলিল বাতিলের মামলা ছাড়াও দলিল জালকারীর শাস্তি দাবি করে ফৌজদারি আদালত দণ্ডবিধি 406, 420, 460 ধারায় মামলা করা যাবে। সে যে দলিলটা জাল করে এতদিন ভোগ দখল করলো বা সে করেছিল, তার জন্য শাস্তি দরকার না, সেটাও আপনি ফৌজদারি আদালতের যেসব ধারার কথা বললাম তার শাস্তির জন্য আপনি মামলা করতে পারেন, যে সে দলিলটা জাল করেছে, তার সাথে সাথে আমরা তার শাস্তি চাই। অর্থদণ্ড হতে পারে, তার কারাদণ্ড হতে পারে, উভয়দণ্ড হতে পারে, আদালত যেটা ভালো মনে করবেন সেটা দিবেন। তারপর আদালত বিচার শেষে যে ডিগ্রি প্রদান করবেন তার একটি নকল সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে হবে। উক্ত নকলের কপি পেয়ে রেজিস্টারিং অফিসার সংশ্লিষ্ট বালাম বইতে দলিল বাতিলের বিষয়টি লিপিবদ্ধ করে রাখবেন। এখন দেখা যায় যে দলিলটা সাব রেজিস্ট্রি গিয়েই জাল হয়েছিল, মানে আপনার বাবার নামে দলিলটা জাল হয়েছে, কিন্তু আপনার বাবার স্বাক্ষরটা আপনার বাবা দেয়নি, অন্য কেউ দিয়েছে, বা আপনার বাবাকে বলেছিল যে হচ্ছে 3% নেব, নিয়েছে 30%। যে কোনো ধরনের জাল দলিল হইলে সাব রেজিস্ট্রারে সিল সাপোর্ট থাকলেও কিন্তু এটা জাল দলিল হিসেবে বিবেচিত, যদি এখানে প্রতারণার আশ্রয় থাকে। বুঝতে পারছেন? তো শুধুমাত্র এই যে সমস্ত কাগজপত্র সিগনেচার নকল তাও না, সাব রেজিস্ট্রারে গিয়ে দলিল হইলেও জাল হবে যদি দলিল প্রদানকারী বলে যে হচ্ছে আমার কাছ থেকে প্রতারণামূলকভাবে নিয়েছে, অথবা সিগনেচারটা সে করেন, তার সিগনেচারের সাথে ওই সিগনেচার মিলতেছে না। তো সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে ওই যখন বিচারটা হয়ে গেল, আপনি রায় পাইলেন, এটা একটা সংশ্লিষ্ট কপি সাব রেজিস্ট্রার প্রেরণ করতে হবে, আদালতের মাধ্যমে প্রেরণের ব্যবস্থা করবেন। তখন ওই সাব রেজিস্ট্রার সাহেব এটা বালামে লিপিবদ্ধ করে রাখবে যে ওই দলিলটা বাতিল করা হলো, জাল হইলো, এটা নিশ্চিত করে রাখবেন। সবাই ভালো থাকবেন, এবং জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।